কি ভেবেছিস আজও সবকিছু স্যাক্রিফাইস করে নিজের অধিকার ছেড়ে সবার চোখে তুই মহান হবি? আজ আমি এটা হতে দেব না অহনা। দেখো অহনা, দেখো দেখো আর বোঝো ওর আসল রূপটা। এরপরেও এই বন্নির জন্য তুমি তোমার সবকিছু ছেড়ে দিতে রাজি? বন্নি, ছোট থেকে তোদের দুজনকে দুই মেয়ের মতো বড় করেছি। কোনোদিন কোনো অভাব বুঝতে দিনই দুই বোনের মতো মানুষ হয়েছিস তোরা। চেষ্টা করেছি যাতে কোনো রকম ত্রুটি না থাকে। আমার ভালোবাসা, আমার স্নেহের আজকে এই প্রতিদান দিলি তুই। যে বন্ধু তোমার জন্য প্রাণ দিতে দুবার ভাবেনি, যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তুমি তার সর্বনাশ করতে একেবারে উঠে পড়ে লেগেছো না? সত্যি বন্নি, তোমার মতো এরকম অকৃতজ্ঞ মানুষ আমি জীবনে দেখিনি। মোহর একদম ঠিক কথা বলেছে বন্নি। অহনাকে এভাবে অপদস্থ করবার আগে তোমার অন্তত দুবার ভাবা উচিত ছিল। কেন তুমি মেয়েটার সংসারটা তছনছ করতে চাইছো? সুধীর, তুমি বলছিলে না মানুষ করেছো, কিন্তু কে যে কতটা মানুষ হয়েছে তার মধ্যে কতটা মনুষ্যত্ব গড়ে উঠেছে ভাববার ব্যাপার। ঠিক, আপনারা সবাই ঠিক বলেছেন। আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, খুব খারাপ। আমি এসব কিছু আমি করেছি, সবকিছু আমি, সব আমারই ভুল। হ্যাঁ অহনা, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি একটা খুব বড় পাপ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি অপরাধী। আমাকে এসব কথা কেন বলছিস? তুই কোনো ভুল করিসনি। না, ভুলটা আমারই। আমি ভুল করেছি। তুই দেখছিস না সবাই কি বলছে? ভুলটা আমার। হ্যাঁ, আর আমার সব থেকে বড় ভুল কি জানিস? আমি অর্জুনকে ভালোবেসেছি। আমি ভুলে গেছিলাম আমার আসল পরিচয়টা কি। আমি তো একজন কাজের লোকের মেয়ে। কলকাতার নামী বিজনেসম্যানের ছেলেকে আমি কোন অধিকারে ভালোবাসতে পারি? আমার ভালোবাসা তো আপনাদের সবার স্ট্যাটাসের সামনে কিছুই না। তুই জানিস না, মিস্টার মল্লিক বিয়ের আগে সমস্ত সত্যিটা জানতেন, কিন্তু তা সত্ত্বেও উনি তোকে পুত্রবধূ হিসেবে বেছে নিয়েছেন। এই সত্যিটা না সবাই জানে, তুই সবাইকে